ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সপ্তম দিনে গড়িয়েছে। আজও তেহরান সহ বিভিন্ন শহর ও এলাকায় হামলা চালানো হয়েছে, ঘটছে হতাহতের ঘটনা। ইরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, এর আগে কোনো সমঝোতা হবে না। মধ্যপ্রাচ্যের দেশ ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তেহরান, কোম ও ইস্পাহানে নতুন করে হামলা চালিয়েছে দেশটি। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ইরানে অন্তত 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার সহ ধ্বংস করা হয়েছে। এগুলো ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়ার আগেই আঘাত হানা হয়েছে। ইরানের 3টি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসেরও দাবি করেছে তারা। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র তেহরান সহ বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে। হামলার সপ্তম দিনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র B-2 বিমান থেকে বোমা ফেলার দাবি করেছে। ইরানের উপর হামলার তীব্রতা আরও বাড়ানো হচ্ছে জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, ইরানের আত্মসমর্পণের পর দেশটির নতুন গ্রহণযোগ্য নেতাকে নিয়ে ওয়াশিংটন ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সাহায্য করবে। বসে নেই ইরানও, নিজেদের সর্বোচ্চ দিয়ে পাল্টা হামলা চালাচ্ছে তারা। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী IRGC। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA তেল আবিবের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত হামলার কথা জানায়। ইসরায়েলের বিভিন্ন প্রান্তে সকালে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার মধ্যেই এসব বিস্ফোরণ ঘটে। ইরানের লোরস্তান প্রদেশের আকাশে একটি MQ-9 ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দেশটির টিভি চ্যানেল জানিয়েছে। তেহরানের আশেপাশে আরেকটি হারমেস ড্রোন ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। শিগগিরই আরও হামলা চালানো হবে। কুয়েত উপকূলে যুক্তরাষ্ট্রের তেলবাহী একটি ট্যাঙ্কারে হামলা চালানোর কথা জানায় ইরান। জর্ডানে ড্রোন হামলা চালানো হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্টের তথ্য মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত 1320 জন নিহত হয়েছে। জহুরুল মোহসান, দীপ্ত বার্তা কক্ষ।